সন্ধ্যা বন্ধুরা, প্রতিভা কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমি বানাবো সেই চায়নার ছোট কমলা লেবু, আর সাথে হচ্ছে তাল কদম পিঠা। দিয়ে দেব নারকেল কোড়া, ছোট করে নারকেলটা কোড়া। দিয়ে দেবো পাটালি গুড়। যে যেমন মিষ্টি খাবার সে তেমন দিয়ে নেবেন। আমি পাটালি গুড়টা দিব। আর হচ্ছে চিনি আজকে প্রয়োজনে দিব, প্রয়োজন না হলে দিব না। দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো দিয়ে দেবো এলাচ গুঁড়ো হাফ চামচ পরিমাণ। হয়ে গেছে, পুর বানানো, নামিয়ে নেব। আমি এখন বন্ধুরা এই কড়াইতে চালের গুঁড়া কাই করে নেব। তো যেহেতু চায়না কমলা বানাবো আমি, আর হচ্ছে তাল কদম পিঠে, সেহেতু আমি কড়াইয়ে দিয়ে দেবো তাল। এই দেখুন, মা হচ্ছে বাড়ির থেকে তাল সুন্দর করে জাল দিয়ে পাঠিয়ে দিয়েছে। সামান্য একটু জল দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, তালটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো চালের গুঁড়ো। দিয়ে দিয়ে নাড়তে হবে। আসলে আস্তে আস্তে জাল দিতে হবে, নাড়তে হবে, এটা যাতে ভালো করে সিদ্ধ হয়ে যায়। হালকা একটু ঢেকে সিদ্ধ করবে। গুড়ি সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা, নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, কাই রেডি। আমি এখন বানিয়ে নেব চায়না কমলা আর হচ্ছে তাল কদম পিঠে। আগে বানাবো আমি চায়না কমলাগুলো। দেখতে এভাবে হচ্ছে তৈরি করে নেব। বন্ধুরা, আমি তো প্রথমগুলো বানিয়ে নিলাম। এখন হচ্ছে লাস্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে বানাবেন। এই যে এভাবে গোল করে এর মধ্যে হচ্ছে পুর দিয়ে দেবেন নারকেলের। এই দেখুন, নারকেল মিষ্টির পুর দিয়ে দেবেন। তারপরে এটাকে আবার গোল করে নেবেন। এটা মূলত চায়না অরেঞ্জ সেহেতু শেপটা ওই শেপ করেই দিবেন। এই একটা বানালাম, এটাকে আবার পুরো দেব। দেখুন, পুরটা দিয়ে মুখটা বন্ধ করে দেব, গোল করব। আমার চায়না কমলা তো হয়ে গেল বানানো। এগুলো এখন ভাপিয়ে নেব। এর সাথে আমি হচ্ছে তাল কদম পিঠা বানাবো। এই দেখুন, তাল কদম পিঠা। এটা পুরটা আমার রেডি। আমি পুরটা বেলে নেব। দেখুন বন্ধুরা, আমার রুটি বেলা হয়ে গেছে। আমি হচ্ছে কেটে নেব। এভাবে কেটে এটার মধ্যে পুর দিয়ে দেব। পুরটা দিয়ে এটাও গোল করে নেব। কদম ফুলের কালার যেহেতু হলুদ, এজন্য আমি আসলে তাল দিয়ে বানিয়ে নিয়েছি। আর ফুলগুলো যেহেতু সাদা, এটা হচ্ছে বাসমতি চাল। আমি হচ্ছে 6 ঘন্টা ভিজিয়ে রেখেছি। দেখুন, পিঠাটা হয়ে গেছে। এটার সাথে আমি চালটা সুন্দর করে লাগিয়ে নেব। এই দেখুন, সহজ একেবারে, যেভাবে লাগিয়ে নেব। এভাবে আমি সবগুলো বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তাল কদম পিঠা হয়ে গেছে বানানো। আমি ভাপিয়ে নেব। চায়নার কমলা ভাপে দিয়ে দিছি। দেখি এটা কেমন হয়েছে। দেখুন, এখন একেবারে সুন্দর সিদ্ধ হয়ে কমলার কালারে হয়ে গেছে, সুন্দর ফুলে উঠেছে কমলার মতো। আমি এগুলা তুলে নেব। একেবারে
কমলার মতো, দেখুন কি সুন্দর। আমি এভাবে সবগুলো তুলে নেব। দেখুন বন্ধুরা, চায়নার কমলা তো সিদ্ধ হয়ে গেছে। এবার আমি দেব তাল কদম পিঠা, ভাপিয়ে নেব। সুন্দর করে ঢেকে দিতে হবে যাতে ভাতটা উঠে না যায়। ঢেকে দেবো সুন্দর করে। দেখুন বন্ধুরা, তাল কদম পিঠা হয়ে গেছে, নামিয়ে নেব। কি সুন্দর হয়েছে একটু দেখুন, দারুণ দারুণ। নামিয়ে নেব এখন। দেখুন বন্ধুরা, তাহলে কত সুন্দর, বিশ্বাস না হলে দেখুন। আপনারা তো মনে করবেন যে দিদি চায়নার কমলার মধ্যে আসলেই কমলার পাতা ঢুকিয়ে রেখেছে, আসলেই না। দেখুন, দেখলেই অন্যরকম একটা শান্তি। এই দেখুন কমলাটা আমি একটু আপনাকে দেখাই, যেটা আসলেই সত্যিকার কমলা না। আমি একটা ভেঙে দেখাই। এই দেখুন, দেখুন কিন্তু আমি কিন্তু কমলার সিল্কা ছাড়াবো না এখন। দেখুন একটু ভেঙে আপনাকে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এই দেখুন কত সুন্দর। দেখেছেন চায়নার কমলা? না দেখলে বিশ্বাস করবে না। এই হচ্ছে পুর, নারকেলের পুর দিয়ে আমি চায়নার কমলা বানিয়েছি। খেতে দারুণ স্বাদ হয়েছে। আমি আগেই তাল কদম পিঠে, এই দেখুন কদম ফুল, আসলে একেবারে কদম ফুল, এর কোনো বিকল্প হবে না। এই দেখুন একেবারে কদম ফুলের মতো ফুটে আছে। দেখুন এটা হচ্ছে ফুলটা সাদা, আর এটা হচ্ছে সেই হলুদ অংশ। দারুণ হবে খেতে, কত সুন্দর। বন্ধুরা আমি একটু ভেঙে দেখাই আপনাকে কদম ফুল পিঠেটা। এই দেখুন আমি নারকেলের পুর দিয়ে বানিয়েছি। দেখুন কত সুন্দর, পুরটা নরম নরম, খেতে দারুণ হবে। তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টস করবেন যে আমার কোন পিঠাটা ভালো হয়েছে, আসলে চায়না কমলা নাকি হচ্ছে কদম ফুল পিঠে। অবশ্যই জানাবেন, না জানালে আমি কিন্তু খুব কষ্ট পাবো বন্ধুরা। তাহলে সবাই ভালো থাকুন।